হ্যালো গাইজ, গুড মর্নিং। তো আজকের ব্লগটা স্টেশনে স্টার্ট করলাম। এখন বাজে 3:53। তো দেখতে পাচ্ছ ঘড়ির কাঁটায় ভোর 3:53। এই প্রথম এত সকালে ট্রেন ধরছি। আমি এখন খেলতে যাবো লালবাগ। তো খেলাটা আজকে আমাদের কালনায় ভাসান, শরৎ পুজোর ভাসান, তাও খেলতে তো হচ্ছে, আমাদের কিছু করার নেই। ট্রেন আসছে, গুপ্তবাড়ি হারিয়ে ট্রেন এরকম ভাবাচ্ছি, কারণ অনেক দৌড়ে দৌড়ে এসছি, তো ট্রেনটা না মিস করে যেতাম। ওই যে আমার বাবা দাঁড়িয়েছে, বাবা আমাকে দিতে এসছে স্টেশনে। তো ট্রেন ঢুকছে, এখন গুপ্তবাড়ি ছেড়ে দিয়েছে। তো বাদ বাকি কথা ট্রেনটা তোমার সঙ্গে শেয়ার করছি। ট্রেন ঢুকে গেছে স্টেশনে। তো এখন ঘড়ির কাঁটায় 3:57, 3:50 ট্রেনের টাইম ছিল, 7 মিনিট লেট গাড়ি। এখন ট্রেন ঢুকছে। তুই 3 মিনিট লেট, আমি কমিট লেট। তাতাই লেফটি হলো 3 মিনিট লেট পুরো, ঠিক আছে? পুরো ট্রেন যদি ঠিক সময় ঢুকতো তো ঠিক সময় পৌঁছাতে পারতাম, ঠিক সময় ট্রেনটা মিস করতাম, ঠিক আছে? এরপর ট্রেন মিস করলে আর বাড়ি যেতে পারতাম না আজকে। আর ডেস্টিনেশন আজকে লালগোলা। ঘাট দিয়ে যেতাম, ঘাট পেতাম না, ঘাট বন্ধ। সেটা আমায় বললে তুই, আমি তো খুলে দিতাম। এখন আমরা পৌঁছলাম কাটোয়া জাংশন স্টেশনে। এখন বাজে 5:10। আবার ট্রেন আমাদের 6:05। আমরা আজিমগঞ্জ ধরবো 6:05। আজিমগঞ্জ থেকে যাব আমরা খাগড়াঘাট। খাগড়াঘাট থেকে ঘাট পেরোয় যাবো বহরমপুর। বহরমপুর থেকে মানে লালগোলা। আর ট্রেন ধরতে হবে। তো ভোলা তো সারা রাস্তা ঘুমাতে ঘুমাতে এসছে। আমার দেখতে চোখ মুখের অবস্থা, আমিও ঘুমাতে ঘুমাতে এসেছি। এই যে কাটোয়া স্টেশন, এখন আমাদের নামিয়েছি এখন 7 নম্বর প্ল্যাটফর্মে। তো এখান থেকে একটুখানি বাইরে যাবো, এখন ফ্রেশ হবো। ফ্রেশ তো বাড়িতে হয়ে এসেছি, একটু চা ফা খেতে হবে, কারণ সকাল থেকে চা ফা খাওয়া হয়নি এখনো। বলা কিছু বলবে তুমি? আমার ঘুম পেয়েছে বলা এখন ঘুম পেয়েছে। এখনো দেখতে পাচ্ছ, এখনো সেই 3টার সময় ঘুম থেকে উঠেছি, এখনো সময় 5টা বাজে, এখনো রাত কাটেনি। এখনো 1 ঘন্টা পরে ভোরের আলো ফুটবে। তো বাইরে বেরোয় স্টেশনে, দেখি কি হয়। চলো টাটা। ট্রেনের খবর এখনো বলেনি, ট্রেন দেখাচ্ছে প্ল্যাটফর্মে 2 নম্বরে রয়েছে। এখন আমরা 7 নম্বর প্ল্যাটফর্মে। তো ওভারব্রিজ দিয়ে উঠলাম সবে। স্টেশনটা দেখা একবার, কাটোয়া স্টেশন। তো এখনো সবে 20% রাস্তা ক্রস করেছি, এখন 80% রাস্তা ক্রস করা বাকি। এখান থেকে আজিমগঞ্জ ধরবো। ওরা মেট কখন করবে আমাদের সাথে? ওরা মেট করবে আমাদের সঙ্গে বহরমপুরে গিয়ে। আমাদের এখান থেকে যেতে হবে খাগড়াঘাট। খাগড়াঘাট থেকে ঘাট পেয়ে বহরমপুর যাবো। বহরমপুর স্টেশনে যেতে হবে আমাদেরকে। ওখান থেকে আর ট্রেনে উঠতে হবে আমাদেরকে। মানে এখনো বহুত রাস্তা বাকি। পিকচার আমি বাকি है मेरे दोस्त, सब तो स्टार्ट हुआ है, अभी तो स्टार्ट किया है। আমরা স্টেশন দেখতে পাচ্ছি, প্ল্যাটফর্মে 3 নম্বরে আজিমগঞ্জে কি বুঝতে পারছি না, দেখা যাক। এটা 3 নম্বরে কি গাড়ি দেখাচ্ছে না এখনো, দেখাচ্ছে তো ফোনে 2 নম্বরে। 3 নম্বরে যায় যে আজিমগঞ্জ, দুই কোনো ট্রেন নেই না। 2 ট্রেন আছে বলা, সবাই তো বলছে 2 নম্বরে ট্রেন দিয়েছে, দেখা যাক। এখন একটু শিওর না, কারণ এর আগে একটা মালদা টাউন রয়েছে। আর কত নম্বরে দিচ্ছে ওটা দেখাচ্ছে না। মালদা টাউনে গেলে অনেকটা তাড়াতাড়ি ফার্স্ট পৌঁছে যাবো, বাট ওখানে তো ঘাট খুলতে হবে। দেখা যাক কি হয়। তো গাইস, এখন আমরা পৌঁছে গেছি বহরমপুর স্টেশন। দেখতে পাচ্ছ এত বড় কি যায় আমার গোটা বহরমপুর। দেখিয়ে দেখুন স্টেশনটা একবার, বহরমপুর। তো খাগড়াঘাটে নেমে ইন্ট্রো দিতে পারিনি, বিকজ ওখানে এতই ভিড় ছিল। ওখান থেকে তাড়াতাড়ি অটো করে চলে এসেছি আমরা। তো আমি প্রচুর টায়ার্ড, জার্নি এখনও তো কিছুই স্টার্ট হয়নি। এখনও গিয়ে খেলা বাকি আছে, ফিরতে হবে আবার। জানি না কত কী করতে পারবো এত জার্নি করার পরে, যদি ঠিক মতো খেলতে না পারি আমাদের দিয়ে।